ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কোনো কাল বিলম্ব না করে আহমদ ইবনে হাম্বল সবর ধারণ করিয়া 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 মসজিদ থেকে বাহির হইয়া ওই রাত্রিবেলা রাস্তা দিয়ে হাঁটিয়া হাঁটিয়া আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এক বাজারের মধ্যে গেলেন। বাজারের মধ্যে গিয়া দেখেন এক রুটিওয়ালা যুবক রুটি বানাইতেছেন, রুটি তাওয়ার মধ্যে দিতেছেন আর বলতেছেন আস্তাগফিরুল্লাহ। রুটি উঠাইতেছেন, কোন এক পাত্রের মধ্যে রুটি বানাইয়া বানাইয়া রাখতেছেন, বলতেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও রুটিওয়ালা যুবক, আমাকে একটু ঠান্ডার মধ্যে আগুনের তাপ নিতে দিবানি? ওই রুটিওয়ালা যুবক ডাক দেয়া কয়, ও আমার আগন্তুক ভাই, জানি না তুমি কোন দেশের বাসিন্দা, কোন দেশ থেকে তুমি এসেছো। ও আমার আগন্তুক ভাই, সমস্যা নাই, তুমি আগুনের তাপ নেও, সমস্যা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রীতিমতো আগুনের তাপ নিতেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকটার মুখের মধ্যে তাকাইয়া দেখতেছেন, ও আমার কলিজার টুকরা যুবক, ভালো করিয়া বুঝো। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি রুটিওয়ালার মুখের দিকে তাকাইতেছেন আর দেখতেছেন রুটিওয়ালা যুবকের জবানের মধ্যে আস্তাগফিরুল্লাহর আওয়াজ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই রুটিওয়ালা যুবককে ডাক দেয়া কয়, আমার কলিজার টুকরা যুবক, এই পর্যন্ত আমি আসার পর থেকে তোমার জবানের মধ্যে শুধু দেখতেছি আস্তাগফিরুল্লাহর আওয়াজ। ও কলিজার টুকরা যুবক, এই আস্তাগফিরুল্লাহর আওয়াজের মাধ্যমে, এই আস্তাগফিরুল্লাহর আমলের মাধ্যমে তুমি কি এমন ফায়দা পাইছো, কি ফল পাইছো? এই রুটিওয়ালা যুবক ডাক দিয়া কয়, ও আগন্তুক ভাই, এই আস্তাগফিরুল্লাহর আমল করার কারণে সূরাতুন নূহের মধ্যে সেই দিক নির্দেশনাগুলো আমি পাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে কোনো বান্দা যদি ঠিক মতো ইস্তেগফারের আমল করতে পারে তাহলে আমি রব তাকে 5টি পুরস্কার দ্বারা পুরস্কৃত করব। এই ইস্তেগফারের আমল করার কারণে আমি রুটিওয়ালা যুবক, আমার এমন কোনো দোয়া নাই, সে আস্তাগফিরুল্লাহর আমল করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এমন কোনো দোয়া নাই কবুল করে নাই। 1400 বছর আগে বলে গিয়েছেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বা'দি, আমার পরে কেউ কোনো নবী দুনিয়ার জমিনের মধ্যে পদার্পণ করবে না, আমি শেষ নবী, আমার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। সুতরাং আমার পরে যদি কেউ আমার বরত্ব এবং আমার নবিত্ব নিয়ে কেউ কারাকারি করে, টানাটানি করে, তাহলে সে নবী নয়, সে মিথ্যা নবী দাবিদার। এজন্য আমাদের প্রত্যেকটা মুসলমানের জবানের একই আওয়াজ হতে হবে যে নবীর পরে কোনো নবী নাই। নবী বলে গিয়েছেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। আর যদি দুনিয়ার জমিনের মধ্যে কোনো নবী আসতো, লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা উমর, আল্লাহর নবী বলে গিয়েছেন আমার পরে যদি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে কোনো নবী প্রেরণ করতেন তাহলে উমরকে নবী বানায়া দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করতেন। সুতরাং আল্লাহর নবীর কাছেই যেহেতু সেই নবুয়তের মোহর আল্লাহ পাক রব্বুল আলামিন সিল মেরে দিয়েছেন, নবীর পরে কোনো নবী আসবে না। এই দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো কুলাঙ্গারের বাচ্চা, যদি কোনো কাফের, যদি কোনো বেঈমান নবীর ইজ্জত নিয়ে, নবীর সেই নবুয়ত নিয়ে যদি কারাকারি করে, সে নিজেকে নবী দাবি করে, তাহলে আমরা তাকে কুলাঙ্গার বলে দাবি করি, সে কোনোদিন নবী হতে পারে না। আর যে গোলাম আহমদ কাদিয়ানী যে নিজেকে নবী বলে দাবি করে, সে কোনোদিন নবী হতে পারে না।
এজন্য এই ইসলামপুরের জমিন থেকে দীপ্ত কণ্ঠে বলে দিতে চাই, আপনারা যারা এই সংসদ নির্বাচনের পরে যারা সেই সম্মানের আসনের মধ্যে আসীন হবেন, সারা বাংলাদেশের সেই দায়িত্ব নিয়ে আপনি সেই মসনদের মধ্যে বসবেন, সেই সরকারকে আমরা করুন আকুতি মিনতির সাথে 18 কোটি মুসলমানদের একই দাবি যে আল্লাহর নবী বিশ্ব নবীর পরে কোন নবী দুনিয়ার জমিনের মধ্যে আসবে না। আল্লাহর নবী বিশ্ব নবীর পরে কোন নবী দুনিয়ার জমিনের মধ্যে আসবে না। এজন্য আমরা দীপ্ত কণ্ঠে বলে দিতে চাই, ইসলামপুরের জমিন থেকে বলে দিতে চাই, যারা এই সংসদের মধ্যে যাবেন, যারা এই বাংলাদেশের দায়িত্ব পাইবেন, তাদের কাছে আমরা একটাই মেসেজ হলো, সংসদের মধ্যে সর্বপ্রথম সেই গোলাম আহমদ কাদিয়ানীকে কাফের বলে আপনারা ঘোষণা করতে হবে। আর যদি কাফের ঘোষণা না করেন, যে নবীর পরে নবী দাবি করে, যে তাকে কাফের বলে না, গোলাম আহমদ কাদিয়ানীকে যে কাফের বলে না, সেও কাফের। আর যে নবীর ইজ্জত এবং মান সম্মান নিয়ে কথা বলবে, নবীকে গালি দেবে, নবীর হাদিস হইল মান সাব্বা নবিয়ান ফাকতুলু ওয়াজিবান, যে নবীকে গালি দিবে তাকে হত্যা করা শরীয়তের বিধানের মধ্যে হলো ওয়াজিব। এই জন্য প্রত্যেকটা মুসলমানের একই দাবি হইতে হবে, জোরালি কণ্ঠে আওয়াজ তুলতে হবে, নবীর পরে কোনো নবী নাই। সংসদে আইন চাই। গত বছর খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব এই মঞ্চের মধ্যেই বসিয়া খতমে নবুয়ত সম্পর্কে একটি কথা বলে গিয়েছিলেন, জানি না আপনাদের মনে আছে কিনা। উনি বলে গিয়েছিলেন, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা পরিবারের দেওয়ালে দেওয়ালে সেই কাদিয়ানীর নামে লেখা থাকবে যে গোলাম আহমদ কাদিয়ানী কাফের, নবীর পরে কোনো নবী নাই। এজন্য মুসলমানদের প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে লেখা থাকবে গোলাম আহমদ কাদিয়ানী কাফের, নবীর পরে কোনো নবী নাই। সংসদে আইন চাই, আর যে নবীর পরে নবী দাবি করবে, আমাদের মুসলমানদের ভাষায় শরীয়তের বিধান হলো সে কাফের। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা যুবক ভাইদেরকে, নওজোয়ান যুবক ভাইদেরকে ইসলাম এবং দ্বীনের জন্য সচ্চাল হয়ে ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কোনো মুমিন বান্দা যদি আমি রবের নিকট ঠিক মতো অবসর টাইমে ইস্তেগফারের আমল করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুন নূহের মধ্যে বান্দাদের জন্য আদেশ করলাম যে হে আমার বান্দারা, তোমরা যদি আমি রবের নিকট ঠিক মতো ইস্তেগফারের আমল করতে পারো, আমি রব তোমাদেরকে 5টি পুরস্কার দ্বারা পুরস্কৃত করব। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, কোন বান্দা যদি আমি রবের নিকট ঠিক মতো ইস্তেগফারের আমল করতে পারো, তাহলে আমি রব তোমাদেরকে 5টি পুরস্কার দিয়ে পুরস্কৃত করব। 1 নাম্বার, আমার আল্লাহ তাআলা বলেন
ইন্নাহু কানা গফফারা। কোন বান্দা যদি আমি রবের নিকট ঠিক মতো ইস্তেগফারের আমল করতে পারো রে মুমিন, তাহলে আমি রব ইন্নাহু কানা গফফারা, আমি রব তোর সমস্ত জিন্দিগির গুনাহ মাফ করিয়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নাম্বার পুরস্কারের কথা বলেছেন, ইরসিলিস সামা আলাইকুম মিদরারা। কোন মুমিন বান্দা যদি আমি রবের নিকট ঠিক মতো ইস্তেগফারের আমল করতে পারো রে মুমিন, তাহলে আমি রব তোমাকে 2 নাম্বার পুরস্কারের কথা ঘোষণা করলাম। ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি রব তোমার জন্য সেই আসমান থেকে রিজিকের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যদি আমি রবের নিকট ঠিক মতো ইস্তেগফারের আমল করতে পারো, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, কোন বান্দা যদি কোন রিজিকের অভাবের মধ্যে থাকো, তাহলে আমি আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করে দিব। ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন। 4 নাম্বার পুরস্কার আমার আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যদি ঠিক মতো আমি রবের নিকট ইস্তেগফারের আমল করতে পারো, তাহলে আমি রব কোন বান্দার যদি ছেলে সন্তান না থাকে, কোন ছেলে মেয়ে না থাকে, তাহলে আমি রব তাকে ছেলে মেয়ের ব্যবস্থা করিয়া দিব। সুবহানাল্লাহ বলেন না। পাঁচ নাম্বার পুরস্কার আমার আল্লাহ তাআলা বলেন, وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নাম্বার পুরস্কারের কথা বলেন, হে মুমিনের দল, وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। আমার আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যদি আমি রবের নিকট ঠিক মতো ইস্তেগফারের আমল করতে পারো রে মুমিন, তাহলে এই বান্দাটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই কিয়ামতের ময়দানে সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে এই সূরাতুন নূহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে 5টি পুরস্কারের কথা ওয়াদা করেছেন। এই 5টি পুরস্কার যদি কোনো মুমিন বান্দা পেতে চাও, তাহলে সর্বপ্রথম আমি রবের নিকট এই বান্দাটা ইস্তেগফারের আমল করতে হবে। এই জন্য আমাদের মাযহাবের মধ্যে 4 মাযহাবের মধ্যে
চার ইমামের মধ্যে একজন ইমাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, যিনি মুসনাদে আহমদ শরীফের মধ্যে প্রায় 40,000-এর মতো সেই হাদিস রচনা করেছেন। এই আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি একদিন হাদিস তালাশ করতে 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 ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি এক মসজিদের মধ্যে আসিয়া রাত্রিবেলা হাজির হইয়া গেল। হাজির হয়ে যাওয়ার পর ওই মসজিদের খাদেমকে ডাক দিয়া কয়, ও মসজিদের খাদেম, ও মসজিদের খাদেম, এই রাত্রিবেলা কুয়াশার মধ্যে ঠান্ডার মধ্যে আমাকে একটু জায়গা দিবানি থাকার জন্য, আমাকে একটু আশ্রয় দিবানি। তখন এই খাদেম ডাক দিয়া কয়, না 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 না, আপনাকে এই মসজিদের মধ্যে জায়গা দেওয়া যাইবে না। সময় সংক্ষেপের জন্য ঘটনা ইতি টানছি। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কোনো কাল বিলম্ব না করে আহমদ ইবনে হাম্বল সবর ধারণ করিয়া 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 মসজিদ থেকে বাহির হইয়া ওই রাত্রিবেলা রাস্তা দিয়ে হাঁটিয়া হাঁটিয়া আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এক বাজারের মধ্যে গেলেন। বাজারের মধ্যে গিয়া দেখেন এক রুটিওয়ালা যুবক রুটি বানাইতেছেন, রুটি তাওয়ার মধ্যে দিতেছেন আর বলতেছেন আস্তাগফিরুল্লাহ। রুটি উঠাইতেছেন, কোন এক পাত্রের মধ্যে রুটি বানাইয়া বানাইয়া রাখতেছেন, বলতেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও রুটিওয়ালা যুবক, আমাকে একটু ঠান্ডার মধ্যে আগুনের তাপ নিতে দিবানি? ওই রুটিওয়ালা যুবক ডাক দেয়া কয়, ও আমার আগন্তুক ভাই, জানি না তুমি কোন দেশের বাসিন্দা, কোন দেশ থেকে তুমি এসেছো। ও আমার আগন্তুক ভাই, সমস্যা নাই, তুমি আগুনের তাপ নেও, সমস্যা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রীতিমতো আগুনের তাপ নিতেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকটার মুখের মধ্যে তাকাইয়া দেখতেছেন, ও আমার কলিজার টুকরা যুবক, ভালো করিয়া বুঝো। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি রুটিওয়ালার মুখের দিকে তাকাইতেছেন আর দেখতেছেন রুটিওয়ালা যুবকের জবানের মধ্যে আস্তাগফিরুল্লাহর আওয়াজ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই রুটিওয়ালা যুবককে ডাক দিয়ে কয়, আমার কলিজার টুকরা যুবক, এই পর্যন্ত আমি আসার পর থেকে তোমার জবানের মধ্যে শুধু দেখতেছি আস্তাগফিরুল্লাহর আওয়াজ। ও কলিজার টুকরা যুবক, এই আস্তাগফিরুল্লাহর আওয়াজের মাধ্যমে, এই আস্তাগফিরুল্লাহর আমলের মাধ্যমে তুমি কি এমন ফায়দা পাইছো, কি ফল পাইছো? এই রুটিওয়ালা যুবক ডাক দিয়া কয়, ও আগন্তুক ভাই, এই আস্তাগফিরুল্লাহর আমল করার কারণে সূরাতুন নূহের মধ্যে সেই দিক নির্দেশনাগুলো আমি পাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে কোনো বান্দা যদি ঠিক মতো ইস্তেগফারের আমল করতে পারে তাহলে আমি রব তাকে 5টি পুরস্কার দ্বারা পুরস্কৃত করব। এই ইস্তেগফারের আমল করার কারণে আমি রুটিওয়ালা যুবক, আমার এমন কোনো দোয়া নাই, সে আস্তাগফিরুল্লাহর আমল করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এমন কোনো দোয়া নাই কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া কই, তাহলে তুমি কি মুস্তাজাবুদ দাওয়া? এখন বলতে পারেন হুজুর, মুস্তাজাবুদ দাওয়া অর্থ কি? এটা আবার কোন দেশের হালুয়া গো হুজুর? এটা আবার কি? মুস্তাজাবুদ দাওয়া হলো, ও ইসলামপুরের যুবক, ও আমার কলিজার টুকরা আম্মা জানেরা, ভালো করিয়া শুনিয়ালো, মুস্তাজাবুদ দাওয়া ওই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, যেই ব্যক্তি 2টা হাত তুলিয়া দোয়া করতে দেরি, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহ। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, তোমার আর কি কি দোয়া কবুল হয় নাই? তখন রুটিওয়ালা যুবক ডাক দেয়া কয়, ও আমার কলিজার টুকরা ভাই, ও আগন্তুক ভাই, আমার একটা দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নাই। তোমার কি দোয়া কবুল করে নাই? রুটিওয়ালা যুবক ডাক দিয়া কয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা যা দোয়া করছি সব দোয়া কবুল করছি, কিন্তু একটা দোয়া কবুল করে নাই। সেই দোয়াটা হলো আমি জামানার ইমাম আহমদ ইবনে হাম্বলকে এখনো পর্যন্ত দেখি নাই।
ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া কয়, ও আমার কলিজার টুকরা যুবক, আয় 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 আমার বুকের মধ্যে আয়, আমি হইলাম জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল। কোথায় আহমদ ইবনে হাম্বল? তার গ্রামের মধ্যে থাকার কথা, কিন্তু আল্লাহর কি কুদরত, কি ইস্তেগফারের আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো দোয়া বিফলে দেয় নাই। এমনকি সেই আহমদ ইবনে হাম্বলকে, এই রুটিওয়ালা যুবক সামান্য ইস্তেগফারের আমল করার কারণে এই আহমদ ইবনে হাম্বলকে জামানার বড় ইমামকে তার দুয়ারের মধ্যে কানটা দরিয়া নিয়া সেই রুটিওয়ালা যুবকের দোকানের মধ্যে হাজির করিয়া দিছেন। এই জন্য কলিজার টুকরা যুবক ভাইরা, যেহেতু সময় কম, সময় সংক্ষেপ, উলামায়ে কেরাম আলোচনা করবেন, আমি নাদান না খুশবান্দা এলাকারই সন্তান, আমার জন্য খাস করিয়া দোয়া করবেন। যে আলোচনাগুলো করলাম, সূরাতুন নূহের মধ্যে 5টা আলোচনার কথা বলা হয়েছে, ইস্তেগফারের আমল আমাদের সকলকে করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।